Hello viewers, welcome to my YouTube channel The Future Nurse 24। আজকে আমরা অপসের একটি শর্ট নোটস নিয়ে আলোচনা করব ডেসিডুয়া নিয়ে। এই ডেসিডুয়াটা আমাদের ক্ষেত্রে জানা দরকার, কারণ এই ডেসিডুয়া আগে কি জানতে হবে, তারপরে এই ডেসিডুয়ার কটি লেয়ার আছে এবং অ্যাট প্রেগনেন্সিতে এই ডেসিডুয়ার কি চেঞ্জেস হচ্ছে, কোথায় ডেসিডুয়াল রিয়াকশানস হচ্ছে, সেগুলো আমরা জানতে পারবো। তাহলে এবারে এই ডেসিডুয়াটা তাহলে অ্যাকচুয়ালি কি, ডেসিডুয়ার কিছুই না, প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে ডেসিডুয়া বলা হয়। অর্থাৎ নন প্রেগনেন্ট অবস্থায় ইউটেরাসের যে ভিতরের লেয়ার তাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। এরপরে ব্লাস্টোসিস্ট ইমপ্লান্ট হওয়ার পরেই যখন এমব্রায়ো ফিটাস চলে আসে তখন কি হয়, এই এন্ডোমেট্রিয়ামকে ডেসিডুয়া নামে চিহ্নিত করা হয়। তাহলে ইন্ট্রোডাকশনে দেখো, দ্য ডেসিডুয়া ইজ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস। অর্থাৎ গ্রাভিড ইউটেরাস এর এন্ডোমেট্রিয়াম লেয়ারকেই কিন্তু ডেসিডুয়া বলা হচ্ছে। ইট ইজ সো নেমড বিকজ মাচ অফ ইট ইজ সেড ফলোয়িং ডেলিভারি। তাহলে ডেসিডুয়া নামটা কেন এসছে, এর নামটা এসছে এটি ডেলিভারির সময় কী হয়ে যাচ্ছে, ডেসিডুয়া। ওকে, মানে ডেলিভারি ফলোয়িং হয়ে গেলেই এটি শেড আপ হয়ে যায়। এবারে ডেসিডুয়াল রিয়াকশন ব্যাপারটা কি, ডেসিডুয়াল রিয়াকশনটা কিছু না, এটি ওই যে ব্লাস্টোসিস যে ইমপ্লান্ট হবে, সবসময় ব্লাস্টোসিসটা ইমপ্লান্ট হয় আপার ইউটেরাইন সেগমেন্টে এবং সেখানে প্লাসেন্টাটার অ্যাটাচ থাকে। তাহলে এই যে ব্লাস্টোসিস্টের ইমপ্লান্ট হতে গেলে একটা ডেসিডুয়াল রিয়াকশন ফলো করতে হয়। অর্থাৎ এটি ওই যে আপার এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার, সেখানে ওই ব্লাস্টোসিস্টটাকে ইমপ্লান্ট করার জন্য একটা অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস আসে। তাহলে কি বলছে দেখো, দ্য ইনক্রিজড স্ট্রাকচারাল অ্যান্ড সিক্রিটরি অ্যাক্টিভিটি of the endometrium that is brought about in response to progesterone following implantation is known as decidual reaction। অর্থাৎ এখানে কয়েকটা টার্ম রয়েছে, স্ট্রাকচারাল এন্ডোমেট্রিয়াম এবং সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ এন্ডোমেট্রিয়াম। এটা কি, এটা ইনক্রিজড হচ্ছে এবং এটা রেসপন্স করছে প্রোজেস্টেরন ফলোয়িং ইমপ্লান্টেশনকে, তাকে ডেসিডুয়াল রিয়াকশন আমরা বলছি। এবারে স্ট্রাকচারস অফ ডেসিডুয়া, ডেসিডুয়ার কী কী স্ট্রাকচারস রয়েছে। দ্য ওয়েল ডেভেলপড ডেসিডুয়া ডিফারেন্সিয়েটস ইনটু 3 লেয়ার্স। তাহলে আবার ডেসিডুয়ার 3টি লেয়ার্স রয়েছে। নাম্বার 1 রয়েছে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার। ওকে, সুপারফিশিয়ালে কম্প্যাক্ট লেয়ারও রয়েছে, যেটা কনসিস্ট করছে কম্প্যাক্ট মাস অফ ডেসিডুয়াল সেলস। তাহলে কম্প্যাক্ট মাসে ডেসিডুয়াল সেলস রয়েছে, গ্ল্যান্ডস এবং ডাক্টস রয়েছে, তার সাথে ডাইলেটেড কিছু ক্যাপিলারিস রয়েছে। তাহলে এটি কম্প্যাক্ট লেয়ার। এরপরের লেয়ার যাও, এরপরে ইন্টারমিডিয়েট লেয়ার রয়েছে, যেটা স্পঞ্জি লেয়ার। ইন্টারমিডিয়েট স্পঞ্জি লেয়ার কন্টেন্স করছে ডাইলেটেড ইউটেরাইন গ্ল্যান্ডসগুলোকে, তার সাথে ডেসিডুয়াল সেলস থাকছে, তার সাথে ব্লাড ভেসেলসও থাকছে। ইট ইজ থ্রু দিস লেয়ার দ্যাট দ্য ক্লিভেজ অফ প্লাসেন্টাল সেপারেশন অকার্স। তাহলে এই যে লেয়ারটার কথা আমরা বলছি, এই লেয়ারটা থেকেই কিন্তু প্লাসেন্টাল সেপারেশনটা স্টার্টস হয়ে থাকে। এরপরে থিন বেসাল লেয়ার, অর্থাৎ এরপরের যে লেয়ার সেটা হচ্ছে থিন আর সেটা বেসাল লেয়ার। সেখানে বেসাল পোর্শন অফ গ্ল্যান্ডস ইজ অপোজড অ্যান্ড টু দ্য ইউট্রাইন মাসেল, আর রিজেনারেশন অফ মাসেল কোট অকার্স। এখান থেকেই পার্চুরেশন হয়ে গেলে রিজেনারেশন শুরু হয়। এই বেসাল লেয়ার, তারপরে মডিফাইড লেয়ার আফটার ইমপ্লান্টেশন, অর্থাৎ এটি গেল 3টে লেয়ার। এরপরে এই ইমপ্লান্টেশন ধরো হয়ে গেল, ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে আবার লেয়ারগুলো মডিফাইড হচ্ছে। তাহলে কি বলছে, আফটার দ্য ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট ইনটু দ্য কম্প্যাক্ট লেয়ার অফ ডেসিডুয়া। তাহলে ডেসিডুয়ার কম্প্যাক্ট লেয়ারে যখন ব্লাস্টোসিস্ট ইমপ্লান্ট হয়ে গেল ইন্টারস্টিশিয়ালিভাবে, দ্য ডিফারেন্ট পোর্শনস অফ ডেসিডুয়া আর রিনেমড। এরপরে আবার ডেসিডুয়ার নাম রাখা হচ্ছে, সেগুলো আমরা দেখে নিই কী কী নাম। একটা হচ্ছে ডেসিডুয়া ব্যাসালিস অর সেরোটিনা, ঠিক আছে, সেরোটিনা বা ব্যাসালিস বলা হচ্ছে দ্য পোর্শন অফ ডেসিডুয়া ইন কন্ট্যাক্ট উইথ দ্য বেস অফ ব্লাস্টোসিস। বেসালিস বলা হচ্ছে, তাহলে ব্লাস্টোসিস্টের সাথে যে বেসে লেগে আছে সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া ব্যাসালিস বা সেরোটিনা। নাম্বার 2 ডেসিডুয়া ক্যাপসুলারিস অর রিফ্লেক্সা। কোনো কিছুর ক্যাপসুলারিস মানে কি, সেটাকে কভার করে রাখা, ঠিক আছে, প্রোটেক্ট করা। তাহলে এটা কি করছে, এটা থিন সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার কভারিং দ্য ব্লাস্টোসিস। তাহলে এটা ব্লাস্টোসিসটাকে কভার করে রাখছে।
আর নাম্বার 3 ডেসিডুয়া ভেরা অর প্যারাইটালিস। তাহলে কোনটি অপর নাম কি কোনটির সেটা কিন্তু জেনে রাখবে। দ্য রেস্ট অফ দ্য ডেসিডুয়া, তাহলে এই দুটো ছাড়া রেস্ট ডেসিডুয়া যেটা করছে লাইনিং দ্য ইউট্রাইন ক্যাভিটি আউটসাইড দ্য সাইট অফ ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশন সাইট ছাড়া ইউট্রাইন ক্যাভিটির আর যে আলাদা ডেসিডুয়া লাইনিং রয়েছে সেটা কিন্তু ডেসিডুয়া ভেরা বা প্যারাইটালিস। তাহলে প্রথম 3টে লেয়ার ডেসিডুয়া ছিল, ডেসিডুয়া মানে কম্প্যাক্ট লেয়ার, স্পঞ্জি লেয়ার আর বেসাল লেয়ার। এখানে আবার ডেসিডুয়ার আফটার ইমপ্লান্টেশনে কি চেঞ্জ হচ্ছে, ডেসিডুয়া ব্যাসালিস বা সেরোটিনা, ডেসিডুয়া ক্যাপসুলারিস বা রিফ্লেক্সা, ডেসিডুয়া ভেরা বা প্যারাইটালিস। এরপরে চলে আসো এর কিছু মানে কমন যে পোর্শন রয়েছে। তাহলে কি বলছে, ইটস থিকনেস প্রোগ্রেসিভলি ইনক্রিজেস টু ম্যাক্সিমাম অফ 5 to 10 মিলিমিটার থিকনেস ইনক্রিজ করে কখন, সেকেন্ড মান্থ অ্যান্ড দেয়ার আফটার রিগ্রেশন অকার্স উইথ অ্যাডভান্সিং প্রেগনেন্সি সো দ্যাট বিয়ন্ড 20 উইক ইট মেজার্স নট মোর দেন 1 মিলিমিটার। ঠিক আছে, এরপরে বলছে দ্য ডেসিডুয়া ব্যাসালিস হাউ এভার রিটেন্স ইট ক্যারেক্টারিস্টিক্স অ্যাপিয়ারেন্স টিল টার্ম অ্যান্ড বিকামস দ্য ম্যাটার্নাল পোর্শন অফ দ্য প্লাসেন্টা। তাহলে ডেসিডুয়া ব্যাসালিসটা কী করছে, এর ক্যারেক্টারিস্টিক যেগুলো রয়েছে টার্মে গিয়েও কিন্তু সেগুলো রয়ে থেকে যাচ্ছে এবং এটা ম্যাটার্নাল পোর্শন প্লাসেন্টার ম্যাটার্নাল পোর্শনটা ফর্ম করছে। এবারে এই যে ডেসিডুয়া এত কিছু পড়লাম, তাহলে ডেসিডুয়া কি কাজ করছে সেটা আমরা জেনে নিই। ইট প্রোভাইডস এ গুড নিডাস ফর দ্য ইমপ্লান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট। নিডাস বলতে এই নিডাস কথাটার অর্থ হচ্ছে কি না ইমপ্লান্টেশন সাইট। তাহলে এটা একটা ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশন এর জন্য ইমপ্লান্টেশন সাইট হিসেবে কাজ করছে। 2 নাম্বার, ইট সাপ্লাইজ নিউট্রিশন, এটি নিউট্রিশন সাপ্লাই দেয় টু দ্য আর্লি স্টেজ অফ দ্য গ্রোয়িং ওভাম বাই ইটস রিচ সোর্সেস অফ গ্লাইকোজেন অ্যান্ড ফ্যাট। তাহলে নিউট্রিশনও প্রোভাইড করছে। তাহলে প্লাসেন্টা যে হচ্ছে, প্লাসেন্টা আবার ফিটাস আর মাদারকে নিউট্রিশন দেয়, ফিটাসকে মেনলি। তাহলে এখানে ডেসিডুয়াটা কাকে দিচ্ছে, যে গ্রোয়িং ওভাম আছে তাকে নিউট্রিশন দিচ্ছে। আর কি ডিপার পেনিট্রেশন অফ দ্য ট্রোফোব্লাস্ট ইজ কন্ট্রোলড বাই লোকাল পেপটাইড। তাহলে লোকাল পেপটাইড রয়েছে আর সাইটোকাইন্স রয়েছে আর ইন্টিগ্রিনস, এগুলো কিন্তু কী করছে, কন্ট্রোল করছে। আর 4 নম্বরে বলছে ডেসিডুয়া ব্যাসালিস টেক্স পার্ট ইন দ্য ফরমেশন অফ ব্যাসাল প্লেট অফ প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টার বেসাল প্লেট যেটা রয়েছে, যেটা প্লাসেন্টার এক টার্মের ভিডিও আমি করব, সেখানে তোমরা দেখতে পাবে। তাহলে প্লাসেন্টার বেসাল প্লেট কিন্তু ফরমেশন করতে কে সাহায্য করছে, ডেসিডুয়া ব্যাসালিস। তাহলে আজকে ডেসিডুয়া সম্পর্কে আমরা এইটুকুই জানবো। এরপরে আবার পরবর্তী ভিডিওতে তোমরা প্লাসেন্টা এক টার্ম নিয়ে যে দেখতে পাবে ভিডিও। তাহলে আজকে এই পর্যন্তই।